তো কাওয়া কাদের কি কথা পলাবো না সিনার টান দেখো সিনার ঠাকার পলাবো না 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 ফখরুলের বাড়ি যদি বলি তখন ফখরুল সাহেব মন খারাপ করবে কারণ ওবায়দুল আর ফখরুল শেষে কিন্তু উল মিলে যাচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম বলেছে আমরা তো নিষিদ্ধের পক্ষে না মাথা ঘুরে গেল কেন এরা পুলিশ সাজা যে হারে মারলো ধরে কোন ঠিক কিনা ছাত্রলীগের ছেলেরা পুলিশ সাজা মারেনি মারেনি বাংলাদেশের বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে অত্যাচার করছে তারপরও বিএনপি আওয়ামী লীগ মাফ করে কেন অত মাথা খেলে না এত নির্যাতন এত গুম এত খুন একটা বারবার পর্যন্ত দেয়নি তারেক জিয়াকে কি হারে কষ্ট দিয়ে দেখেন বিদেশে পাঠায় দিয়েছে তার মা কত বড় অসুস্থ মিথ্যা পেটিমের টাকা মারার কথা বলে কয় বছর অন্যায় ভাবে জেলে রাখলো তিনবারের প্রধানমন্ত্রীকে এরপরে আমরা লাগাবার চাই বিএনপি আসে না কেন আমি তো সেটাই হ্যাঁ খালি করে থাকি আমাদের সাথে হাত লাগালে চাপা উল্টে দেবো ধরে কোন কথা আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন কে কখন মরবে আল্লাহর নবীও জানে না যার কারণে রাসূল বলতেছেন খাদিজা আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা মেয়ে দিচ্ছেন ধরে কোন কয়টা একটা মেয়ের নাম হলো জয়নাব নাম শুনছেন নবীর একটা মেয়ের নাম হলো কুলসুমা শুনছেন নবীর একটা মেয়ের নাম হলো রোকেয়া নবীর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা কয় মেয়ে নবী তাকায় দেখে 4 মেয়ে কাঁদতেছে 4 মেয়ে মা মারা গেছে মেয়েরা কি করবে কিন্তু নবী খুব লক্ষ্য করে দেখে 3টা মেয়ে কাঁদতেছে কান্নার শব্দ আছে কিন্তু একটা মেয়ে কাঁদতেছে চোখের পানি পড়তেছে গাল বয়ে কিন্তু কান্নার কোনো সাউন্ড নেই বাপ মরে গেলে মা মরে গেলে মেয়েরা কান্দে না আপনাদের পাবনাথ কান্দে আমাদের বগুড়াত কান্দে আমার বাবা মইরা গেছে রে মরার আগে খাট দিবার চাইছিল সেই খাট আমাকে দিবে কে এই আমার বাবা মইরা গেছে রে আপনারা বলেন তো এই কান্দা দিয়ে মেয়ে কি বুঝাচ্ছে তখন বড় ভাই দৌড়া এসে বলতে যে কান্দিস না কান্দিস না যে খাট বাবা দিবার চাইছিল সেই খাট আমি তোকে দেবো কান্দিস না খাট পাশে এখন বলতেছে আমার বাবা মইরা গেছে রে বাবা যে খাট দিবার চাইছিল বড় ভাই সে খাট দিবে কিন্তু ল্যাপ তো সব বালুস দিবি কে আমার বাবা মইরা গেছে তখন মেজো ভাই এসে বলতেছে ল্যাপ তো সব বালুস আমি দেবো কান্দিস না তখন সাইডে যায় কয় মানুষ বুড়া হলে মরবি বুড়া হলে মরবি মেয়ে মানুষের কান্না আমার মা বন্ধুর বলতেছি মেয়ে মানুষের কান্না যদি পরপুরুষের কানে যায় ওইটাও পর্দার খিলাফ হয়ে যাবে যেটা নবীর 3টা মেয়ে বোঝে নাই বুঝেছে ফাতেমা চোখ দা দর দর করে পানি পড়তেছে রাসূল 4টা মেয়ের মধ্যে ফাতেমাকে ডাক দিল ফাতেমা আয় আয় আমার একটু ঘরে আয় নবীর কলিজার টুকরা ফাতেমা যখন নবীর ঘরে আল্লাহ নবী বলেন ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে 2টা ওসিয়ত করে গেছে জোরে কোন কয়টা 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে অন্য কাউকে নেওয়া যাবে না তুমি একা একা তোমার মাকে গোসল করাবে ফাতেমা বলে বাবা আমার আরো 3টা বোন আছে ওরা কি আমার সঙ্গে থাকতে পারবে না রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার কথা বলেছে অন্য কাউকে সঙ্গে নেওয়ার কথা বলে নাই রাসূল বলে ফাতেমা 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরায় দিবা অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না ফাতেমা কান্দের বলে বাবা আমার মা এমন ওসিয়ত করার কারণ কি রাসূল বলে ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব ওসিয়ত পালন করা কি ফাতেমা বলতেছে বাবা আমার মামার 3টা বোনকে বাদ দিয়ে
শুধু আমার নাম বলার পিছনে কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি কেমন সন্তান এটা আমি তেমন জানি না, বেশি জানে তোমার মা। আপনারা বলেন তো কোন সন্তান কেমন, এটা ভালো জানে কে, বাপ না মা? কি জন্য? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আপনারা বলেন ওসিয়ত পালন করা কি? তাহলে আপনি কি কোনোদিন ওসিয়ত করছেন যে আমার দুনিয়া থাকতে পারবো না, সেই বাড়ি বানাতে 3 তলা ভালো মিস্ত্রি খুঁজেছি, যে আমার এলাকার মধ্যে ভালো মিস্ত্রি কেড়ে যে সুন্দর করে ভিত দিয়ে সুন্দর বাসা তৈরি করে দেয়, তখন বলে অমুক পাড়াত আছে, আপনি তার কাছে গিয়ে আপনার বিল্ডিং চুক্তি দিলেন, ভাই আমি আজেবাজে মিস্ত্রি দিয়ে বিল্ডিং বানাবো না, কারণ আমার থাকা লাগবে তো। তাহলে যেই বাসায় থাকতে পারবেন না, সেই বাসা বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজ করেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর খোঁড়ার মিস্ত্রি কেমন? ওই কবর যে খুঁড়তেছে এই মিস্ত্রি খোঁজা লাগবে না? আপনাকে এই আরিফুর গোরস্থান কবর খোঁড়া চুক্তি কারা লেছে? আমার এলাকায় কেউ বললি যা ছেলে কইবা তোর বাপ তো বললো আমরা কবর খোঁড়বার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দাও। তখন ছেলে চিন্তা করতেছে এলে তো খবরের পারি না, 5 প্যাকেট সিগারেট দিচ্ছে, ওরা 5 জন 5টা ধরে গোরস্থানে দিচ্ছে, 5 ঝুড়ি ধরেছে, ধরে কবর খুঁড়তেছে, একজন মাটি কাটতেছে, ওর মুখ একটা যাই কবর সমান করতেছে, ওই একটা টানতেছে, যাই কবর। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।